কবর চারিদিক থেকে আপনাকে চাপ দিতে লাগবে। কবর সংকীর্ণ হয়ে যাবে, আস্তে আস্তে আঁটুসাঁটু হয়ে যাবে। আপনার মাটি দুই পাশ থেকে চাপ দিবে, আপনার ডান পাশ দিয়ে মাটি চাপ দিবে, আবার বাম পাশ দিয়ে চাপ দিবে, আবার মাথার কাছ থেকে চাপ দিবে, পার কাছ থেকে চাপ দিবে। এরকম চাপ দিতে 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 এসে যাবে মাথার কাছ থেকে প্রথম আপনাকে যখন চাপ দিবে, আপনাকে চাপ দেওয়ার সাথে সাথে এই পাশের পাঁজর কাঠি এই পাশের পাঁজর কাঠির মধ্যে ঢুকে যাবে, আবার এই পাশের পাঁজর কাঠি আবার এই পাশের পাঁজর কাঠির মধ্যে ঢুকে যাবে। আর ওই সময় যদি আপনি কোরআন পড়তেন, যদি কোরআনের সাথেই থাকতেন, কোরআনের যে দল করতো যে নেতা ওই নেতার সাথেই থাকতেন, ওইটা যদি করতেন, আল্লাহর কসম দিয়ে বলি এই কোরআন মাথার কাছ থেকে এসে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলেন। মাথার কাছে কোরআন চলে আসবে, এসে বলবে আল্লাহ এই দুনিয়ায় কোরআনটা আমাকে এত সুন্দর করে সকালে তেলাওয়াত করতো আর আমার আয়াতগুলো পড়তো, আর পড়ে পড়ে আমি যেটা বলতাম, আমি নামাজ পড়তে বলতাম নামাজ পড়তো, আমি রোজা রাখতে বলতাম রোজা রাখতো, আমি হালাল ব্যবসা করতে বলতাম হালাল ব্যবসা করতো, আমি দিন কায়েম করতে বলতাম আল্লাহর কোরআন, আমি একজন নামাজি নেতার দল করতে বলতাম, সেই নেতার দল করত। এরকম আমি যা যা বলতাম এবং যে আলেমরা কোরআনের হক কথা বলতো ওই আলেমদের পিছনে থাকতো। আল্লাহ এই লোকটা কোরআনের পথে থাকার কারণে তাকে বিভিন্ন মামলা খেতে হয়েছে, জেল কাটতে হয়েছে। আল্লাহ দুনিয়ায় বড় কষ্ট করেছে, আল্লাহ তুমি আজকের তাকে এই আযাব দিতে পারবা না। কোরআন যেই মাথার কোল থেকে আসবে, মাথার কাছ থেকে মাটিটা আস্তে করে সরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? আপনি কোরআন পড়তে পারেন না, বড় আফসোস। আপনার বয়স 70 হয়েছে, আপনার বয়স 80 হয়েছে, আপনি কোরআন পড়তে পারেন না। আপনার দুইটা সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। আপনি নিয়ত করে ফেলেন যে আমার মেয়েকে আমার সন্তানকে ইংরেজি শিখাবো, বাংলা শিখাবো, তার পাশাপাশি কোরআনটা আগে শিখাবো। রাজি আছি? রাজি আছি তো? পারবো না? আপনি আমি শিখতে পারে নাই, আপনার মা বাবা আমাকে শিখায় নাই, আপনাকে শিখায় নাই। কি হয়েছে? আপনার সন্তানকে আপনি শিখান, আপনি লাভবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন।